জীবনে কঠিন সময় যখন আসবে তখন বেশি করে ঈশ্বরকে অনুভব করবে। ঈশ্বরের শব্দ শোনা যায় না, শুধু অনুভব করা যায়। প্রত্যেক মানুষের জীবনেই একটা কঠিন মুহূর্ত আসে। সেই কঠিন মুহূর্তে তোমাকে ধৈর্য রাখতে হবে, ধীর স্থির শান্ত থাকতে হবে। আর কি করতে হবে জানো? দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে প্রার্থনা করা, আর একটা হচ্ছে কৃতজ্ঞতা জানানো। তোমার সেই খারাপ সময়টার জন্য তুমি হা-হুতাশ করো না। বারংবার কৃতজ্ঞতা জানাও যে আজকে এই খারাপ সময়টা এসছে বলে আমি জীবনের সবথেকে কঠিন মুহূর্তটা ঠিক কেমন হতে পারে সেটাকে চিনতে পেরেছি। আমাদের লাইফে যদি সবটাই ভালো হয়, তাহলে তো সবই যদি আমরা ঈশ্বর আমাদের ভালোই দিয়ে যান, সবটাই যদি ভালো, 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 ভালো হতে থাকে, তাহলে খারাপের মূল্যটা তো আমরা বুঝবো না। খারাপ হলে, জীবনে খারাপ সময় আসলে ঠিক কি, কি ঘটতে পারে সেই নলেজটাও তো আমাদের নেওয়া দরকার। সেই জন্যই কিন্তু ঈশ্বর আমাদের কঠিন সময় দেন, আমাদেরকে প্রস্তুত করার জন্য। তোমাদের বারংবারই বলি, আমার একটা বড় ক্রাইসিস পিরিয়ডে আমি বাবাকে হারালাম, আমার বাপিকে। মা তো আগেই চলে গেছেন 2018-তে। মানুষের জীবন থেকে বাবা এবং মা দুজনেই হারিয়ে যাওয়া মানে সেটা যে কত বড় ক্ষতি, সেটা যারা হারিয়েছেন তারাই জানেন। যারা আমাকে নিয়ে এসেছেন এই সংসারে তারাই নেই। আমার মাথার উপরে কোনো ছায়া নেই। এই সময় আমাকে এক্সিস্ট করতে হবে। আর এই কঠিন সময় এক্সিস্ট করাটাই হচ্ছে জীবনের সবথেকে বড় কাজ। আর ঠিক এই সময়ই তুমি যদি নিজেকে শান্ত রাখো, ধীর স্থির রাখো, আর এক মনে প্রার্থনা করো, গ্র্যাটিটিউড জানাও, তুমি ঈশ্বরকে চিনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারবে। তুমি বলবে যে আমার খারাপ সময় আসছে আর আমি গ্র্যাটিটিউড জানাবো, ধন্যবাদ জানাবো কি করে? আমার ভেতর থেকে তো আসবে না। আসবে। তুমি যদি নিজেকে শান্ত রাখো আর এইভাবে ভাবো, ভাগ্যিস সেই সময়টা এসেছিল, তাই জন্য চারপাশটাকে আমি চিনতে পারলাম, পরিস্থিতিকে জানতে পারলাম, বাস্তবকে চিনলাম। এভাবে যদি তুমি ভাবো না, তোমার বারংবার ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ইচ্ছা হবে। তো যারা আমার ভিডিওটা দেখছো, তারা যদি সত্যি কঠিন সময়ের মধ্যে পড়ে থাকো, তাহলে নিজেকে ধীর স্থির শান্ত রাখো। আর স্রেফ দুটো কাজ করো। একটা হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা, সকলের জন্য, শুধু নিজের জন্য নয়। যারা তোমার সাথে খারাপ করছে, তোমার সাথে হিংসেমি করছে, তাদের জন্য প্রার্থনা করো। কারণ তারাও এই সময় ওটা করছে বলে তুমি তাকে চিনতে পারছো। আর হচ্ছে ঈশ্বরকে বারংবার ধন্যবাদ জানানো। আমার জীবনে বারংবার তুমি অনেক কিছু পাঠিয়েছো, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। সমস্ত কিছুর জন্য কৃতজ্ঞতা স্বীকার করো। দেখো, ধৈর্য রাখো, জীবন বদলাবে। সত্যি ভালো হবে। একটু, একটু করে, একদিনে হবে না। একটু ধৈর্য রাখতে হবে, সময় নিতে হবে। দেখবে তোমার জীবন নিশ্চয়ই পরিবর্তন হবে।